পূর্ববর্তী অধ্যায়গুলিতে সূচনা ও শেষে সৌতি, মুনি ও ঋষিদের তার অভিজ্ঞতার বিবরণ দেন। আদিপর্বের এই দ্বাদশ অধ্যায় কদ্রু যেভাবে বিনতাকে ছলনাপূর্বক এক প্রতিযোগিতায় আহ্বান জানান, সেই ঘটনা সৌতি, মুনিসভায় ধারাবাহিকভাবে ও বিশদভাবে উপস্থাপন করেন, যা বিশেষভাবে লক্ষণীয়। প্রাচীনকালে মহর্ষি শৌনক ও অন্যান্য মুনিগণ একত্রে বসে মহাভারতের কাহিনী শ্রবণ করছিলেন। ধূপকাঠির ধোঁয়া ধীরে ধীরে আকাশে মিলিয়ে যাচ্ছে। আশ্রমের চারপাশে সবুজ বন, পাখির ডাক শোনা যাচ্ছে। তারা তখন সৌতি মুনিকে জিজ্ঞাসা করলেন। শৌনক মুনি জিজ্ঞাসাপূর্ণ স্বরে, হে সৌতি, আমাদের বলুন, কদ্রু ও বিনতার মধ্যে কি ঘটেছিল? সৌতি মুনি হালকা হাসি দিয়ে স্মৃতিচারণের ভঙ্গিতে, এ এক চমকপ্রদ কাহিনী। শুনুন মনোযোগ দিয়ে। সবুজ ঘাসে মোড়া এক মনোরম উপত্যকা, মাঝখানে একটি বিশাল, চকচকে, শক্তিশালী অশ্ব দাঁড়িয়ে আছে। আকাশে সাদা মেঘ ভেসে যাচ্ছে, পরিবেশ শুদ্ধ ও স্বর্গীয়। সৌতি উচ্ছ্বাসপূর্ণ কণ্ঠে, একদিন কদ্রু ও বিনতা একসঙ্গে এক অনিন্দ্য সুন্দর অশ্ব দেখলেন। সেই অশ্ব ছিল সর্বগুণসম্পন্ন ও অতীব মনোরম। বিনতা অবাক হয়ে, কি অপূর্ব! এমন অশ্ব আমি আগে কখনো দেখিনি। কদ্রু কৌতূহল ভরে, হ্যাঁ, এই অশ্ব তো সত্যিই আশ্চর্য। চলো আরও কাছে গিয়ে দেখি। কদ্রু ও বিনতা ঘোড়াটির দিকে মনোযোগ দিয়ে তাকিয়ে আছেন। দুজনের অভিব্যক্তিতে ভিন্ন মত স্পষ্ট। কদ্রু হাস্যজড়িত কণ্ঠে, এই অশ্বটির রং দেখেছ বিনতা? কত সুন্দর কালো রং। বিনতা বিস্মিত স্বরে, কালো? তুমি কি বলছো কদ্রু? এই অশ্ব তো একেবারে শ্বেতবর্ণ। কদ্রু মৃদু হাসি দিয়ে, না না বিনতা, তুমি ভালো করে দেখো, এটি আসলে কৃষ্ণবর্ণ। বিনতা একটু বিরক্ত হয়ে, আমি চোখের ভুল করছি না কদ্রু, এটি পুরোপুরি সাদা। সৌতি গম্ভীর স্বরে বলছেন। কদ্রু ও বিনতার মুখে দৃঢ়তা ও আত্মবিশ্বাস, এই নিয়ে তাদের মধ্যে তুমুল বিতর্ক শুরু হল। দুজনেই নিজেদের মতামতে অনড় রইলেন। দুজনের দৃষ্টিভঙ্গিতে প্রবল পার্থক্য স্পষ্ট। বিনতা কঠিন স্বরে, তুমি ইচ্ছে করে ভুল বলছো কদ্রু। এই অশ্বের রং সাদা, এ কথা যে কেউ দেখলেই বুঝবে। কদ্রু প্রতিদ্বন্দ্বিতা ছুড়ে দিয়ে, না বিনতা, এই অশ্ব কৃষ্ণবর্ণ, তোমার দৃষ্টিভ্রম হয়েছে। সৌতি উদ্বেগপূর্ণ কণ্ঠে বলছেন। দুজনের মতো পার্থক্য এতটাই বেড়ে গেল যে একসময় এটি এক কঠিন পরীক্ষায় পরিণত হল। কদ্রু ও বিনতা একে অপরের দিকে কঠিন দৃষ্টিতে তাকিয়ে আছেন। বাতাস একটু জোরে বইতে শুরু করেছে। আকাশে কিছু মেঘ জমতে শুরু করেছে, যেন প্রকৃতিও তাদের বিতর্ক টের পাচ্ছে। সৌতি গভীর স্বরে বলছেন, এই বিতর্ক এক সাধারণ বিষয় থেকে এক গুরুত্বপূর্ণ পরীক্ষায় পরিণত হল। কিন্তু এই পরীক্ষার ফল কি হবে? কদ্রু ও বিনতার মধ্যে কে বিজয়ী হবেন? এই কাহিনী এখানেই শেষ নয়। সৌতি আরও বলছেন, কদ্রু ও বিনতা তর্কে উত্তেজিত হয়ে উঠেছেন। বিতর্ক ক্রমশ তীব্র হয়ে উঠল। কদ্রু ও বিনতা কেউই নিজেদের মতো থেকে সরতে প্রস্তুত নন। তখন কদ্রু একটি শর্তের প্রস্তাব দিলেন। কদ্রু কৌশলী ও আত্মবিশ্বাসী স্বরে, বিনতা, এভাবে তর্ক করে কোনো লাভ নেই। আসো আমরা একটি শর্ত করি। বিনতা উৎসুক হয়ে, কি শর্ত কদ্রু? তখন সূর্য অস্ত যাচ্ছে, লালচে আলো চারপাশে ছড়িয়ে পড়েছে। হাওয়া একটু জোরে বইছে, গাছের পাতাগুলো দুলছে। কদ্রু প্রতিদ্বন্দ্বিতার সুরে, যদি আমার কথা ভুল প্রমাণিত হয়, তবে আমি তোমার দাসী হব। কিন্তু যদি তোমার কথা ভুল হয়, তবে তুমি আমার দাসী হবে। সাহস থাকলে এই শর্ত গ্রহণ করো। বিনতা কিছুক্ষণ চুপ করে রইলেন। তার চোখে আত্মবিশ্বাসের ঝলক। তিনি ভাবলেন, আমি তো সত্যিই জানি যে ঘোড়াটি শ্বেতবর্ণ,
এই শর্তে আমার হারার কোনো সম্ভাবনা নেই। এবং তিনি কদ্রুর প্রতিদ্বন্দ্বিতা গ্রহণ করলেন। বিনতা দৃঢ় কণ্ঠে, ঠিক আছে কদ্রু, আমি তোমার শর্ত গ্রহণ করলাম। কাল সকালে আমরা নিশ্চিত করব কে সত্যি আর কে মিথ্যা বলছে। বাতাস হালকা থেমে যায়, চারপাশে এক অদ্ভুত নীরবতা নেমে আসে। সৌতি উদ্বেগপূর্ণ স্বরে বলছেন, দুজনেই শর্তে একমত হলেন। এখন তাদের ভাগ্য নির্ধারিত হবে পরদিনের সূর্যের আলোয়। ঘোড়াটি দূরে মাথা নাড়িয়ে দাঁড়িয়ে আছে, যেন পুরো পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। সৌতি নাটকীয় স্বরে বলছেন, তখন আকাশে সূর্য অস্ত যাচ্ছে, লালচে আলো মিলিয়ে যাচ্ছে, দিনের আলো কমতে শুরু করল। বিনতা ভাবছিলেন, আমি নিশ্চিত জিতব, কিন্তু কদ্রুর মনে জন্ম নিল এক গভীর পরিকল্পনা। নদীর ধারে বাতাস বইছে, জলের ঢেউ ক্ষীণ শব্দ করছে। কদ্রু নিজের মনে চিন্তা করে, কৌশলী স্বরে, আমি যদি হেরে যাই? না, তা হতে দেওয়া যাবে না, আমাকে কিছু করতেই হবে। সৌতি নিম্ন স্বরে, রহস্যময় টোনে, এভাবে রাত নেমে এলো। কিন্তু পরদিন সকালে কি হবে? সত্যের জয় হবে নাকি ছলনার? ভাগ্যের চাকা ঘুরতে শুরু করল। কদ্রু ও বিনতা ধীরে ধীরে নিজেদের পথ ধরে ফিরছেন, কিন্তু দুজনের মনে আলাদা ভাবনা চলছে। দুই বোন ধীরে ধীরে নিজেদের আশ্রয়ে ফিরলেন, কিন্তু তাদের মন শান্ত ছিল না। সৌতি শান্ত, ধীর কণ্ঠে বলছেন, এক বিস্তীর্ণ তৃণভূমি, যেখানে রাতের অন্ধকার ধীরে ধীরে সবকিছু ঢেকে ফেলছে। রাতের অন্ধকার ক্রমশ গভীর হতে লাগল। কদ্রু ও বিনতা দূর থেকে অশ্বটির দিকে তাকিয়ে রইলেন, কিন্তু গাঢ় অন্ধকারে তার প্রকৃত রং বোঝা অসম্ভব হয়ে উঠল। বিনতা হতাশ কণ্ঠে, কদ্রু, এখন আর কিছুই বোঝা যাচ্ছে না, আমাদের অপেক্ষা করতে হবে আগামী ভোর পর্যন্ত। কদ্রু ও বিনতা একটু দূর থেকে ঘোড়াটিকে দেখছেন। কদ্রু একটু কৌশলী স্বরে ধীরে ধীরে ভাবতে শুরু করে এবং প্রতিক্রিয়া দিচ্ছেন, সত্যি কথা বললে এখন এর রং কিছুই বোঝা যাচ্ছে না, তবে অপেক্ষা করা ছাড়া উপায় নেই। সৌতি গভীর, নাটকীয় স্বরে বলছেন, তারা ঘোড়ার রং স্পষ্টভাবে বুঝতে পারছেন না, কারণ রাতের অন্ধকার তাদের দৃষ্টিশক্তিকে ব্যাহত করছে। কিন্তু কদ্রুর মনে তখন অন্য এক পরিকল্পনার বীজ অঙ্কুরিত হচ্ছিল। বিনতার দাসী হওয়ার চিন্তা তাকে অস্থির করে তুলল। আর তখনই তিনি নিজের সহস্র নাগপুত্রদের ডাকলেন। কদ্রু সহ্য করতে পারলেন না নিজের সম্ভাব্য পরাজয়ের চিন্তা। তিনি দ্রুত নিজের সহস্র নাগপুত্রদের একত্রিত করলেন এবং রহস্যময় স্বরে তাদের সামনে নিজের ভাবনার কথা প্রকাশ করলেন। কদ্রু গভীর ও পরিকল্পনামূলক কণ্ঠে, আমার প্রিয় সন্তানরা, আমি এক কঠিন পরীক্ষার সম্মুখীন। বিনতার সঙ্গে করা শর্ত অনুযায়ী যদি আমার কথা ভুল হয়, তবে আমাকে তার দাসী হতে হবে। নাগপুত্রদের মধ্যে ফিসফাস, কেউ কেউ হতবাক দৃষ্টিতে তাদের কদ্রুমাতার দিকে তাকায়। একজন নাগপুত্র চিন্তিত স্বরে, কিন্তু মাতা, আপনি কি করতে চান? আমরা কি কিছু করতে পারি? সৌতি গম্ভীর স্বরে ধীরে ধীরে উত্তেজনা বাড়িয়ে বলছেন। কদ্রু তখন তাদের দিকে তাকিয়ে এক অদ্ভুত কৌশলের পরামর্শ দিলেন, যা এই শর্তের ফলাফল বদলে দিতে পারে। কদ্রু নির্দেশমূলক স্বরে, তোমরা কিছু একটা করো যাতে অশ্বটির গায়ের রং কালো দেখায়। আমি বিনতার দাসী হতে চাই না, আমি এই অপমান সহ্য করব না। সৌতি গভীর, নাটকীয় স্বরে আবার বলছেন। কদ্রুর কথা শুনে তার সহস্র নাগপুত্রদের মধ্যে এক অস্বস্তিকর নীরবতা নেমে এলো। নাগপুত্রদের মধ্যে কিছু হতবাক, কিছু চিন্তিত, কেউ কেউ শঙ্কিত হয়ে তাকালো একে অপরের দিকে। একজন নাগপুত্র বিরক্ত স্বরে, কিন্তু মাতা, আপনি কি ছলনার আশ্রয় নিতে বলছেন? এ কি ঠিক হবে? তাদের দ্বিধা ও শঙ্কা ফুটে উঠছে। কদ্রুর মুখে দৃঢ়তা, চোখে এক কৌশলী দৃষ্টি। ক্রুদ্ধ স্বরে, ঠিক ভুল নিয়ে এখন ভাবার সময় নেই।
আমি হেরে যেতে পারি না। সৌতি চিন্তামগ্ন স্বরে বলছেন, কেউ কেউ নিজেদের মধ্যে ফিসফিস করে আলোচনা করছে, কিন্তু নাগপুত্ররা কি মায়ের আদেশ মেনে নেবে? তারা কি সত্যকে আড়াল করতে প্রস্তুত? গুহার মধ্যভাগে কদ্রু একটি উঁচু পাথরের উপর বসে আছেন। কদ্রুর আদেশ শোনার পর তার সহস্র নাগপুত্রদের মনে দ্বিধা সৃষ্টি হল। শান্ত, চিন্তামগ্ন স্বরে তারা একে অপরের দিকে তাকিয়ে ভাবতে লাগল, তাদের মা কি সত্যিই ন্যায়ের পথ থেকে সরে যাচ্ছেন? তার চারপাশে অসংখ্য নাগপুত্র বসে আছে, যাদের মুখে উদ্বেগ ও সংকোচের ছাপ। একজন নাগপুত্র শঙ্কিত স্বরে মৃদু প্রতিবাদ করে, মাতা, তুমি যা করছো তা কি সত্যিই উচিত? আমরা কি ছলনার আশ্রয় নেব? মৃদু আলো কদ্রুর মুখের কঠোরতা ও দৃঢ় সংকল্পকে ফুটিয়ে তুলছে। অন্য এক নাগপুত্র দৃঢ় স্বরে বলছেন, বিন্তাও তো তোমার মতোই একজন জননী। তাকে ধোঁকা দেওয়া কি আমাদের শোভা পায়? উদ্বেগপূর্ণ স্বরে নাগপুত্রদের কেউ কেউ ফিসফিস করে কথা বলছে, কেউ কেউ চুপচাপ নিচের দিকে তাকিয়ে আছে। নাগপুত্ররা সত্য ও ন্যায়ের পথ থেকে সরে আসতে রাজি ছিল না। তারা নিজেদের মাকে বোঝানোর চেষ্টা করল, কিন্তু কদ্রু তাদের কথায় সন্তুষ্ট হলেন না। সৌতি গভীর, ধীর স্বরে বলছেন, কিন্তু কদ্রু তার পুত্রদের দ্বিধা ও নৈতিকতা নিয়ে প্রশ্ন তোলার ফলে ক্রুদ্ধ হলেন। কদ্রুর মুখ কঠোর হয়ে ওঠে, তার চোখে আগুনের মতো জ্বলতে থাকে। তিনি ধীরে ধীরে উঠে দাঁড়ালেন, তার ওড়না বাতাসে উঠতে থাকে। কদ্রু উচ্চ স্বরে, ক্রোধে কাঁপতে কাঁপতে, তোমরা আমার কথা মানতে অস্বীকার করছো? আমার আদেশ পালন করবে না? তাহলে শোনো আমার অভিশাপ। নাগপুত্ররা তার চোখের দিকে তাকিয়ে ভীত হয়ে পড়ে। সৌতি উত্তেজনার সুরে, গুহার আলো কমে আসে, কেবল কদ্রুর মুখ আলোকিত থাকে। তিনি তীব্র কণ্ঠে বললেন, সৌতি নাটকীয় স্বরে, গভীর রহস্যময় টোনে বললেন, কদ্রু রাগে হাত উঁচু করে অভিশাপ দিচ্ছেন। তার চোখে জ্বলন্ত আগুনের মতো দৃষ্টি ফুটে উঠল। তিনি হাত উঁচু করে বললেন, কদ্রু, শক্তিশালী, অভিশাপময় স্বরে, যেহেতু তোমরা আমার কথা শুনলে না, তাই জন্মেজয়ের মহাযজ্ঞে তোমরা সকলেই ভস্মীভূত হবে। গুহার ভেতরে বাতাস তীব্রভাবে বইতে শুরু করেছে। সৌতি শ্বাসরুদ্ধকর স্বরে বললেন, তার কণ্ঠস্বর গুহার চারপাশে প্রতিধ্বনিত হতে লাগল। নাগপুত্ররা হতবাক হয়ে গেল, আতঙ্কিত হয়ে একে অপরের দিকে তাকাচ্ছে। তাদের মুখে আতঙ্কের ছাপ ফুটে উঠল, কেউ কেউ মাথা নিচু করে ফেলছে। একজন নাগপুত্র ভয়ে কাঁপতে কাঁপতে নিচু স্বরে, মাতা, আমাদের প্রতি এত কঠোর হবেন না। মাটিতে হালকা কম্পন হচ্ছে, যেন প্রকৃতিও এই অভিশাপে কেঁপে উঠছে। কিন্তু কদ্রু অনড় রইলেন। তার অভিশাপ বাস্তবে রূপ নেবে কি না, তা সময়ই বলে দেবে। স্বর্গলোকের অপূর্ব সোনালী আকাশ, যেখানে সাদা মেঘ ভাসছে। সৌতি উদ্দীপিত স্বরে, ধীরে ধীরে সুর উত্তেজনাময় হয়। দেবরাজ ইন্দ্র স্বর্ণাভ সিংহাসনে বসে আছেন, পাশে অন্যান্য দেবতারা উপস্থিত। কদ্রুর অভিশাপ ঘোষণার সঙ্গে সঙ্গেই স্বর্গলোকের দেবতাদের মধ্যে আনন্দের ঢেউ বয়ে গেল। বিশেষ করে দেবরাজ ইন্দ্র তৃপ্তির হাসি দিলেন। দেবরাজ ইন্দ্র আনন্দিত কণ্ঠে, অবশেষে এই দুষ্ট নাগদের জন্য পৃথিবীর মানুষদের আর ভয় পেতে হবে না। তারা সবাই পরস্পরের দিকে তাকিয়ে আনন্দের অভিব্যক্তি প্রকাশ করছেন। সৌতি গম্ভীর স্বরে, দেবতারা বহুদিন ধরে এই বিষধর নাগদের আতঙ্ক সহ্য করে আসছিলেন। তারা জানতেন, নাগদের বিষে বহু প্রাণ নষ্ট হচ্ছে। এবার তাদের অত্যাচার শেষ হতে চলেছে। সৌতি আলোড়িত স্বরে বলছেন, দেবতারা আনন্দধ্বনি দিয়ে, জয় জয়। দেবতাদের আশীর্বাদে পৃথিবী এবার মুক্তি পাবে। তাদের আনন্দ এতটাই প্রবল হলো যে তারা স্বর্গলোক থেকে পুষ্পবৃষ্টি শুরু করলেন। আকাশে হাজার হাজার রঙিন ফুল ভেসে উঠল। দেবরাজ ইন্দ্র স্বস্তির নিঃশ্বাস ফেললেন। সৌতি শান্ত, গম্ভীর স্বরে, ব্রহ্মার আশ্রম,
যেখানে চারপাশে সোনালি আলো ছড়িয়ে আছে। কিন্তু ব্রহ্মা জানতেন, পৃথিবীর মানুষকে শুধু অভিশাপ থেকে রক্ষা করা সম্ভব নয়। তাদের আরও কিছু চাই, একটি রক্ষা কবচ, এক মহাশক্তি, ললেন। কশ্যপ মুনি ব্রহ্মার সামনে মাথা নিচু করে দাঁড়িয়ে আছেন। ব্রহ্মা নির্দেশমূলক স্বরে, ধীর কণ্ঠে, কশ্যপ, নাগদের বিষ থেকে পৃথিবীকে রক্ষা করতে হবে। আমি তোমাকে এক দেবমন্ত্র দিচ্ছি, এটি হবে বিশ্বনাশক, এটি হবে মানুষের রক্ষা কবচ। সৌতি উদাত্ত স্বরে, ব্রহ্মা ধ্যানমগ্ন অবস্থায় বসে আছেন, তার চারপাশে দেবতাদের আলোকছটা। ব্রহ্মা ধীরে ধীরে চোখ খুলে কশ্যপের দিকে তাকিয়ে আছেন। এই বলে ব্রহ্মা কশ্যপ মুনিকে গারুড়িক মন্ত্র প্রদান করলেন। এটি এক মহাশক্তিশালী মন্ত্র, যা নাগদের বিষ প্রতিহত করতে সক্ষম। সৌতি আত্মবিশ্বাসী স্বরে বলছেন, কশ্যপ মুনি নম্র কণ্ঠে, প্রভু, এই মন্ত্র আমি মানুষের মধ্যে প্রচার করব। তারা আর কখনো নাগদের বিষে ভয় পাবে না। এইভাবে গারুড়িক মন্ত্র পৃথিবীতে বিস্তার লাভ করল। নাগদের অভিশাপের মধ্যেই লুকিয়ে ছিল মানুষের মুক্তির পথ। সৌতি শান্ত ও গম্ভীর স্বরে জানালেন, একটি প্রশস্ত অরণ্যের মাঝে এক পবিত্র স্থানে আশ্রম। আশ্রমের কেন্দ্রস্থলে একটি বৃহৎ বটবৃক্ষ, যার ছায়ায় শিষ্যরা বসে আছেন। সৌতি শান্ত ও গম্ভীর স্বরে আরও জানালেন, এই কাহিনী শুধুমাত্র কদ্রু ও বিনতার মধ্যকার একটি তর্ক নয়। এটি মহাভারতের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ, যা মানবজাতির জন্য এক গভীর শিক্ষা বহন করে। সৌতি একটি আসনে বসে আছেন, তার সামনে শোনকাদি মুনিগণ মনোযোগ সহকারে শ্রবণ করছেন। শৌনক মুনি কৌতূহলী স্বরে, হে সৌতি, তুমি আমাদের এই ঘটনা বর্ণনা করলে, কিন্তু বলো, কেন এই কাহিনী এত গুরুত্বপূর্ণ? ধূপকাঠির ধোঁয়া বাতাসে মিলিয়ে যাচ্ছে, চারপাশে পাখির কুজন শোনা যাচ্ছে। সৌতি মৃদু হাসি দিয়ে ধীরস্থির কণ্ঠে বললেন, হে মহর্ষিগণ, এই কাহিনীর গভীর তাৎপর্য রয়েছে। এটি শুধু অতীতের কথা নয়, এটি সত্য, ধর্ম ও কর্মফলের চিরন্তন পাঠ বহন করে। সৌতির স্মৃতিচারণের দৃশ্য মুনিগণ মনোযোগ সহকারে শ্রবণ করছেন, যা ধীরে ধীরে মহাভারতের ঘটনাপ্রবাহে রূপ নেয়। উদাত্ত স্বরে সৌতি বলছেন, এই ঘটনাই পরবর্তীতে জন্মেজয়ের মহাযজ্ঞের কারণ হয়ে দাঁড়ায়। কদ্রুর অভিশাপে যে নাগেরা বিনাশপ্রাপ্ত হবে, তারই এক গুরুত্বপূর্ণ ভিত্তি তৈরি হয় এই কাহিনীতে। একদিকে কদ্রু ও বিনতার শর্তের দৃশ্য, অন্যদিকে জন্মেজয়ের নাগযজ্ঞের আগুনের ছবি ফুটে ওঠে। শ্রীকৃষ্ণের মুখাবয়ব উজ্জ্বল হয়ে ওঠে, যেন মহাকাব্যের মূল সত্য প্রকাশ পাচ্ছে। ধীর লয়ে বীণার সুর, যা ধীরে ধীরে মহাকাব্যের আবহ তৈরি করে। সৌতি গভীর ও ভাবগম্ভীর কণ্ঠে এবং শান্ত ও মৃদু কণ্ঠে একাগ্রচিত্তে কাহিনী বলে চলেছেন। মহাভারতের প্রতিটি অংশই পুণ্যবানদের জন্য এক আশীর্বাদ স্বরূপ। এটি শুধু ইতিহাস নয়, এটি ধর্মের স্তম্ভ, সত্য ও কর্মফলের এক চিরন্তন প্রতিচ্ছবি। এই কাহিনী শ্রবণ করলে পুণ্য লাভ হয়, কারণ এতে সত্যের জয় ও ধর্মের প্রতিষ্ঠা নিহিত আছে।